আমার পেছনে আপনি এভাবে লেগেছেন, এত কিছু করেছেন, আমার কি দোষ? তখন ফাইনালি মন্টে ক্রিস্টো নিজের পরিচয় দিচ্ছে এবং বলছে, আপনি জেলে যাবেন, সেখানে এক বেলা আধ পেটা না খেয়ে থাকবেন, লোকে আপনার নাম শুনলে থুতু ফেলবে, বলবে টাকা কামানোর জন্য ড্যাংলার্স ফ্রান্সকে যুদ্ধে জড়িয়ে ফেলেছিল। কথাগুলো ভেবেই বড্ড কষ্ট হচ্ছে, তাই না? তাতে ড্যাংলার্স বলছে, হ্যাঁ, কিন্তু আমি জেনে শুনে ফ্রান্সকে যুদ্ধে জড়াইনি, আমি দেশদ্রোহী নই। তখন মন্টে ক্রিস্টো বলছে, আজ থেকে 25 বছর আগে এডমন্ড দান্তেজো মার্সেইতে ফেরার সময় জেনে শুনে নেপোলিয়নের কাছ থেকে চিঠি নিয়ে আসেনি। সেও দেশদ্রোহী ছিল না, তাকে নেপোলিয়নের গুপ্তচর বলে মিথ্যে অভিযোগ করে ধরিয়ে দিয়েছিল কে? ড্যাংলার্স। চিঠিটার কথা তো তুমি ছাড়া কেউ জানতো না। তখন ড্যাংলার্স বলছে, আপনি কি করে জানলেন? কে আপনি? And then Monte Cristo says, আমি সেই লোক যার গোটা জীবন তোমরা নষ্ট করে দিয়েছো। আমি সেই যার গোটা জীবনকে পায়ে মারিয়ে এক বিরাট নামডাক প্রতিপত্তির ইমারত গড়ে তুলেছো তুমি। তোমার জন্য আমার বাবা না খেতে পেয়ে মরে গেছেন, আমার হবু স্ত্রী একটা নরকের কীটের সঙ্গে সারা জীবন কাটাতে বাধ্য হয়েছে। তোমার জন্য আমি কোনোদিন আর নিজের নামে পৃথিবীর সামনে দাঁড়াতে পারবো না। আমি এডমন্ড দান্তেজ। অবশ্য এডমন্ড দান্তেজের কৃতজ্ঞতাও বলতে পারবো।